আমি একটি লাউ দিয়ে আজকে আপনাদের আর ছোলার ডাল দেখুন ভিজিয়ে রেখেছি। এখানে 150 মতন ছোলার ডাল ছিল, আমি 3 ঘন্টার মতন ভিজিয়েছি, তাতেই আমার ভিজে গেছে। আর এখানে হাফ লাউ আমি কেটে রেখেছি। লাউটার একটু দানা হয়ে গেছে, দানাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেব। লাউ দিয়ে আমি একটি ধোকা বানাচ্ছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে দেখুন আমি আদা কাঁচা লঙ্কা নিয়েছি, এতে আবার ধনে জিরেও দেবো। টমেটো নিয়েছি, আর ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা একটু দেব, নামাবার সময় একটু গরম মশলা দেব। আমি আগে এগুলো এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটারটা দিয়ে আমি আগে লাউগুলো গ্রেট করে নিচ্ছি। আমি সমস্ত রেডি করে নিয়ে যখন শুরু করব আপনাদের সামনেই শুরু করব। দেখুন আমি ডালগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন এবার মিক্সিতে দিয়ে আমি একটু পেস্ট করে নেব। এই ডালের মধ্যে দেখুন একটি কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম। এমনি আমি মশলার সঙ্গে আদা বেটেছি। এখানে দেখুন আমি আদা ধনে জিরে লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, আমি আলাদা করে বাটিনি। এখানে একটু টমেটোমের গ্রেট করে রেখেছি। এখানে দেখুন আমি লাউটাকে গ্রেট করে রেখে দিয়েছি। এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে তারপরে শুরু করব। দেখুন আমি ডালটি পেস্ট করে নিয়েছি। এইবারে আমি এই লাউটা লাউটা যে গ্রেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনি একটু কম দিচ্ছি, পরে তরকারিতে চিনি দেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার একটু দেখুন এইগুলো দিয়ে আমি ভালো করে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এইটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে সবগুলো একসাথে, যাতে ডাল আর লাউ মশলা হলুদ টলুদ নুন যেন একসাথে মিশে যায়। এইভাবে মাখিয়ে আমি 2-3 মিনিটের মতন রেখে দিচ্ছি। এভাবে মাখিয়ে আমি 2-3 মিনিটের মতন রেখে দিচ্ছি। চাপা দিয়ে রাখলাম। 2-3 মিনিট পরে আমি শুরু করছি। দেখুন কড়াটি গরম হয়ে গেছে, আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে, আমি এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি, আমি আঁচটিকে একেবারে সিমে দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। তো জলে ভাপিয়ে নিলেও হয়, কিন্তু আমি একটু তেলে কষে নিয়ে করলে জিনিসটা খেতে আরও বেশি ভালো হয়। নাহলে এইভাবে একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়ে পিস পিস করে কেটে করলেও ভালো হয়, কিন্তু আবার তেল দিয়ে যদি আপনারা এইভাবে করেন তাহলেও ভালো লাগবে, টেস্টি হয় বেশি। একটু আস্তে করে নেড়ে নিয়ে
একটু থালায় তেল মাখিয়ে দেখুন আমি এটাকে একটুখানি পাখাতে রেখে দিচ্ছি, পাখার তলায়। একটু ঠান্ডা হলে পিস পিস করে কেটে ভেজে আমি দোকান মতন করব। একটু শুকিয়ে যাক, একটু ঠান্ডা হয়ে যাক, নাহলে কাটতে পারবো না। দেখুন শুকিয়ে গেছে, টেনে নিয়েছে। দেখুন আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবার দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে ছাড়ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমার ধোকাগুলি হয়ে গেছে। আমি আরেকটা ধোকা আপনাদের আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। সেটা আমি একটু দিয়ে দিলাম জিরের ফোড়ন, একটু তেজপাতা, শুকনো লঙ্কা। আমি গোটা গরম মশলা দিচ্ছি না। আমি সেটা বেসন দিয়ে করেছিলাম। বেসন, মৌরি আর লাউটাকে গ্রেট করে নিয়ে আমি লাউয়ের ধোকা বানিয়েছিলাম। আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এটা আমি ডাল দিয়ে করলাম। তবে আপনারা চাইলে এটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি যেহেতু নিরামিষই করছি, সেই জন্য আমি কোনো মাছের ব্যাপার রাখিনি এখানে। এটা চিংড়ি মাছ দিয়ে করলেও আরও টেস্টি হয়। কিন্তু আমাদের আজকে নিরামিষই বলে আমি তাই মাছ দিয়ে করলাম না। চিংড়ি মাছ দিয়েও যদি করেন, আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে যদি ধোকাটা করেন, তাহলেও দেখবেন খুব ভালো লাগবে। শুধু এই দিয়ে ভাত খেতে পারবেন। আপনারা আমার মতন একবার নিজেরা করে খেয়ে তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে কি না। আপনাদের আর কোনো তরকারি লাগবে না, ডাল আর এই লাউ ছোলার ডালের ধোকা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। টমেটো দিয়ে দিলাম, জিরে, ধনে, আদা, লঙ্কা সব একসাথে বেটে রেখেছিলাম আমি। তার মশলাটাকে একটু কষে নেব। আমার সুবিধার জন্য, তাড়াতাড়ির জন্য আমি আলুটাকে আগেই ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। দিয়ে দিলাম একটু নুন। লাউয়ের তরকারিতে একটু যদি চিনি টিনি না দেন তাহলে ভালো লাগবে না। এখন আমি আঁচটিকে একদম সিমে দিয়েছি, সিমে দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। এই আদার গন্ধটা যতক্ষণ না কাঁচা যাবে ততক্ষণ জল ঢালবো না। এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে জানাবেন, একটা লাইক করবেন। ঝাঁঝে এত কাশি হয় না। শেয়ার করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি এরকম নিত্য নতুন রান্না করলে, ভিডিওতে আপডেট করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।
এবার আলুটা দিয়ে আমি একটু কষে নিচ্ছি। দেখুন, যখন দেখবেন আলুগুলো, আমি ছোট ছোট আলু দিয়েছি, আপনারা চাইলে একটু বড় আলু দিতে পারেন, আর একটু বড় বড় দিতে পারেন। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ধোকাগুলোকে দেবেন, কারণ ধোকায় একটু জল টানে। সে যে ডালের করুন আর লায়ের ধোকা করুন, একটু জল টানে, কারণ এগুলো দিয়ে আপনি বেশি ফোটাতে পারবেন না। তিনটে রেখে দিলাম ভাত দিয়ে ভাজা খাওয়ার জন্য। এগুলো দিয়ে বেশি ফোটালে পরে তখন গলে যাবে। একটুখানি ফুটে যাক, তারপর আমি গরম মশলা দিই। দেখুন, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি। আমি গ্যাসটিকে অফ করে দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ ভীষণ জল টেনে নেয় ধোকায়, ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। আমি তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি নামিয়ে রেখে আপনাদের দেখাচ্ছি। আমার এই রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। শেপুর রান্নাঘর থেকে আপনাদের অনেক স্বাগত। আমি কিভাবে এই লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে ধোকাটি বানালাম, আপনারা চলে আসুন রান্নাঘরে, দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। আজকে এটি দেখিয়ে আমি শেষ করলাম। পরের ভিডিওতে আবার নতুন কিছু দেখাবার চেষ্টা করব। ধন্যবাদ।